গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, ব্যাংকে নকল সোনা দিয়ে গোল্ড লোন, জালিয়াতির মূল পাণ্ডাকে গ্রেপ্তার হুগলি পুরসুরা থেকে। ব্যাংকে নকল সোনা দিয়ে গোল্ড লোন জালিয়াতির মূল পাণ্ডা গ্রেপ্তার পুরসুরা থেকে। বড়সড় সাফল্য তারকেশ্বর পুলিশের। ধৃতের নাম অভয় পাল। ঘটনার পর দীর্ঘদিন থেকেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে পুরসুরা থানার পঞ্চাননতলা এলাকায় তদন্তকারী অফিসার তুষার মণ্ডলের নেতৃত্বে ফাঁদ পাতে তারকেশ্বর পুলিশের একটি দল। অবশেষে শেষ রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রের খবর। উল্লেখ্য, ব্যাংকে নকল সোনা দিয়ে প্রায় কোটি টাকার গোল্ড লোন নেওয়ার ঘটনায় ইতিমধ্যেই তার অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই জালিয়াতির মাথা অভয় পালের বিষয়ে জানতে পারে। এরপরেই অভয় পালের খোঁজে তল্লাশি শুরু করেছিল পুলিশ। গোল্ড লোন জালিয়াতির ঘটনার একেবারে পৌঁছাতে ধৃতদের পুলিশি হেফাজতে চাওয়া হবে বলে হুগলি পুলিশ সূত্রে জানা গেছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির চাপদানিতে দাঁড়িয়ে সাংসদ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে মন্তব্য করলেন বিজেপির প্রথম সারির নেতা অর্জুন সিং ও সুকান্ত মজুমদার। হুগলির শ্রীরামপুর ও চাপদানিতে সভা করে গেলেন বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার ও অর্জুন সিং। সকাল থেকেই বিজেপি নেতাকর্মীরা উৎসাহ নিয়ে অপেক্ষা করে থাকেন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উপস্থিত বিজেপি দুই নেতা। স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা নেতৃত্বর মধ্যে স্বরাজ ঘোষ, দিলীপ সিং, দেবব্রত বিশ্বাস সহ অন্যান্যরা। সপ্তগ্রামের বিজেপি নেতা তথা সমাজসেবী দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল র্যালি বের হয়। বক্তব্য রাখতে গিয়ে বিজেপির দুই নেতা সুকান্ত মজুমদার ও অর্জুন সিং সাংসদ কল্যাণ ব্যানার্জির বিরুদ্ধে তোপ উগরে দিয়ে কি বলছেন শুনবো। আর আজকে আসার একটাই বার্তা, সেই বার্তাটা কি, যে কল্যাণ ব্যানার্জির মতো ছুঁচোদেরকে ভয় পাবেন না, এদের মারিয়ে যেতে হয়। উনি দুই তোকারি করেছিলেন, সেটা ওনার শিক্ষা। উনি কার কাছ থেকে শিক্ষা পেয়েছেন, সেই শিক্ষা নিয়ে উনি আমাকে দুই তোকারি করেছেন। আজকে আমি ওনার মন্ত্র দিয়ে ওনাকে বলছি, কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? খুঁজে পাওয়া যাচ্ছিল তো, পেয়েছেন? কালকে এত বড় বড় কথা বললো যে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেবো না, এত দম, এই করবো, হ্যান করবো, ত্যান করবো। তো কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? আই কল্যাণ দেখে যা বিজেপির কল্যাণ দা, আপনি আমাকে দুই তুকারি করতে পারেন, আমি আপনাকে দাদাই বলবো, কোনো অসুবিধা নেই। সুকান্ত মজুমদারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং সুকান্ত মজুমদারের পাশে দাঁড়িয়ে অর্জুন সিং এখানে বৈদ্যবাড়িতে এসছেন, এবং তিনি একেবারে র্যালি করে এই বৈদ্যবাড়ি আসছে। প্রচুর পুলিশ রয়েছে, কোনো দিক থেকে ভয় পাচ্ছে। দেখুন, পুলিশ কেন রয়েছে পুলিশ জানে, আমরা কোনো পুলিশকে ডাকিনি। আমরা স্পষ্ট, কল্যাণ ব্যানার্জি যদি একটা থপ্পড় চালাতো 10 থপ্পড় খেত। আর কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুর আমরা এসেছি, এবার এখান থেকে ফিরবো। কল্যাণ ব্যানার্জিকে বলবো, তো বাপের বেটা হোক, তাহলে নিজের বাড়িতে ডাকো, আমরা ওখানে যাব। মমতা ব্যানার্জি বাড়ি পাশে সেফ জোনে থাকে, তো ওখানে গেলে কত ধানে কত চাল, ফাঁকা আওয়াজ। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের বিজয় সম্মেলনীতে বেশ কিছু বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিকের আহ্বানে নৈহাট সমরেশ বসু কক্ষে এক বিজয়া সম্মেলনী আয়োজিত হয়, যেখানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর সাংসদ পার্থ ভৌমিক, জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যাম, বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটির বিধায়ক সনদ দে, নৈহাটির পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। আর এই অনুষ্ঠানে ভাটপাড়া এলাকা থেকে বেশ কিছু বিজেপি কর্মী নিজেদের দল ছেড়ে তৃণমূলে যোগ দেয়।
হংসরাজ সিং জয়েন করেছিলেন। সেদিন পার্থদা বলেছিলেন বিজয়া সম্মেলনের দিন আপনারাও সামনে থাকবেন, তখন ওনাদেরকে সামনে উনিও বলে দেবেন। তার সাথে মুকেশ যাদব এবং দীপক প্রসাদ এরা ভাটপাড়া দীর্ঘদিন বিজেপি করত। একটা ঘটনা যেটা ওদের মনে লেগেছে সেটা আমি একটু বলতে চাই। এরা 2019-এও বিজেপিতে ছিল। 2019-এ যখন বিজেপি জেতে এখানে, আর শান্ত ব্যারাকপুর যখন অশান্ত হয়, ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়, লোক ঘর, আমাদের 830 জন তৃণমূল কংগ্রেসের কর্মী ঘর ছাড়া হয়ে গেছিল। প্রথম আঘাত যখন করতে যায় তখন এরা সাক্ষী, তখন অর্জুনকে জিজ্ঞেস করেছিল, দাদা এরকম ঘটনা হচ্ছে। প্রাক্তন করে দিয়েছে সেই অর্জুন সিং নৈহাটির একজন বাসিন্দা, যাকে পাকিস্তানি আখ্যা দিয়ে অর্জুন সিং বিভিন্ন টিভি চ্যানেল, বিভিন্ন সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়েছে যে পাকিস্তানের মানুষকে ভোটার তালিকায় নাম তুলে তৃণমূল কংগ্রেস ভোটার তালিকায় নাম তুলে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, তাদের আশ্রয় দিয়েছে। আমি সেই প্রসঙ্গে বলতে চাই যে সেই মানুষটা, সেই ওনার নাম সাফিয়া ইমরান, সে পাকিস্তানের বাসিন্দা, তার স্বামীর নাম হচ্ছে ইমরান আলী। সে কর্মসূত্রে দুবাইতে থাকতো। দুবাইতে থাকাকালীন সেই সাফিয়া ইমরানের সাথে যোগাযোগ হয় 1991 সালে। 91 সালে তার বিয়ে হয়। 91 সালে সে নৈহাটিতে আসে। আজ 35 বছর সে নৈহাটিতে রয়েছে। 35 বছর বাদে, তখন অর্জুন সিং জাতীয় কংগ্রেস করত, তারপরে তৃণমূল করেছে। 19 সালে বিজেপি দেখেছে, ওর মাথায় এতদিন ঢোকেনি, হঠাৎ কেরা পোকা নাড়া দিয়েছে। এখনো বলছে যে পাকিস্তানিকে তৃণমূল কংগ্রেস আশ্রয় দিয়েছে। নির্বাচন কমিশনার বলছে 2002 সালে ভোটার তালিকায় নাম থাকলে। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। আজ ধনতেরাস, বাঙালির 12 মাসে আর এক 13 পার্বণ। সোনার দাম লাখ টাকা, অগত্যা ঝাঁটায় সন্তুষ্ট বাঙালি। রাত পোহালেই দীপাবলি, আজ ধনতেরাস। প্রতি বছর এই দিনে সোনা কেনাকাটার রেয়াজ থাকলেও আকাশ ছোঁয়া দামের কারণে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে সেই ঐতিহ্য। বর্তমানে সোনার দাম প্রতি 10 গ্রামে 1 লক্ষ টাকারও উপরে। ফলে অনেকেই বিকল্প শুভ কেনাকাটার পথ বেছে নিয়েছে। হুগলি, চুঁচুড়া, ব্যান্ডেল ও আশেপাশে বাজারগুলিতে দেখা গেল এক ভিন্ন চিত্র। সোনা নয়, বরং হাতে ঝাঁটা ও প্রদীপ নিয়ে ব্যস্ত ক্রেতারা। কেউ
ধনতেরাসে ঘর ঝাড়া মোছার শুভ লগ্নে ঝাঁটা কিনছেন, আবার কেউ দীপাবলির আগের দিন 14 প্রদীপ জ্বালানোর প্রস্তুতিতে প্রদীপ কেনায় মেতেছেন। প্যান্ডেল বাজারে দেখা গেল তৃণমূল সোশ্যাল মিডিয়ার বাংলার হৃদয়ে ও রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অভিষেক গুপ্তাকে। তিনি নিজ বাড়ির জন্য ঝাঁটা ও প্রদীপ কিনতে এসে জানান, প্রতি বছরই লাইট বিক্রি হয়ে যায়, মধ্যে প্রতি বছরই মানুষ আছে কিনতে, ছোট মোটো বড় লাইট যেরকম লাইট পাবেন খুঁজবেন পেয়ে যাবেন। এবছর কিরকম বেচা কেনা এই বছর হচ্ছে টুকটাক চলছে, কিন্তু ভালোই চলছে, কিন্তু এবছর থেকে ভালো ভিড় হয়েছে, আগে থেকে ভিড় হয়েছে, একটু কম লাগছে মনে একটু কম আছে, কিন্তু আজকে আর বাড়বে ভিড়টা, আর রাত হলে বাড়বে ভিড়টা। আচ্ছা, মানে গতবারের তুলনায় কি এবার আরো বেশি বেচা কেনা হবে মনে হচ্ছে? এমনি কোনো মনে হচ্ছে না, মোটামুটি মানে মোটামুটি মানে সেরকম নেই। আগে যেমনি 100% দিয়ে দেখো মানে 80% হয়ে গেছে মানে এই হয়ে গেছে। ঠিক আছে, আপনার নামটা কি আছে? আমার নাম এমডি শাহাদাত। অন্যদিকে বিক্রেতা কি জানাচ্ছেন শুনবো। ঝাঁটা ফাটা বিক্রি হচ্ছে, তা আপনার এখানেও বিক্রি হচ্ছে, মোটামুটি কিরকম কি হচ্ছে? মোটামুটি খুব এমনি বিক্রি নেই, মোটামুটি বিক্রি হচ্ছে। আমি বলতে যেমনি বিক্রি হচ্ছে আগে অন্য জায়গায় নেই। আচ্ছা, তা মানে কি মনে হচ্ছে রাত হলে কি বাড়তে পারে? হতে পারে, বাড়তে পারে, না হতে পারে, কোনো গ্যারান্টি নেই। আচ্ছা। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়ার পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়ে গেল। চুঁচুড়া পৌরসভার অন্তর্গত 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হলো। তৃণমূল কংগ্রেস কর্মীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দক্ষণ মিলন মেলায়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধানসভার বিধায়ক ও এলাকার উন্নয়নের কাণ্ডারি অসিত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী সাহা, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ ব্যানার্জি এবং এলাকার বিশিষ্ট তৃণমূল কংগ্রেস কর্মীরা। অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী সঙ্গীত দিয়ে। এরপর ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী সাহা অসিত মজুমদারকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করেন। সম্বর্ধনার পর একে একে সকল অতিথি ও দলের কর্মীরা তাদের বক্তব্য রাখেন। এরপর শুরু হয় এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা নাচ, গান ও আবৃত্তির মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করেন। উৎসবের আবহে অনুষ্ঠান স্থল হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলন ক্ষেত্র। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করিয়ে বিজয়া শুভেচ্ছা বিনিময় করা হয়। হুগলি থেকে চন্দ্রনাথ দত্ত ও অভিষেক গুপ্তা রিপোর্ট, হুগলি আপডেট। ব্যান্ডেল পঞ্চায়েতের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়ে গেল। ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে লিচুবাগানে অবস্থিত একটি লজে ও বিজয়া সম্মেলনের অনুষ্ঠান হলো। শুভ সূচনা করেন বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন প্রধান ইন্দু পাসওয়ান, উপপ্রধান প্রদীপ রায়, পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, তৃণমূল নেত্রী মৌমিতা শ্রীপাল সহ দলের শতাধিক কর্মীবৃন্দ। এখানে নাচ ও গানের অনুষ্ঠান হয়। ছোট শিশুরা নৃত্য করেন এবং উপস্থিত সকল কর্মীদেরকে গান করে মুগ্ধ করেন গৌরী মুখার্জি এবং মৌমিতা শ্রীপাল। পরে অনুষ্ঠান প্রসঙ্গে প্রধান ইন্দু পাসওয়ান এক সাক্ষাৎকারে জানান, নমস্কার, আজকে আমাদের ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতে আজকে আমাদের বিজয় সম্মেলনী করা হয়েছে। আজকে এই বিজয় সম্মেলনীতে আমাদের চিফ গেস্ট আমাদের মেন দাদা আমাদের বিধায়ক অসিত মজুমদার উপস্থিত ছিলেন, আর আমাদের সাথে ওনাদের মজুমদার ছিলেন, আমাদের কবিতাদি ছিল, আরও অনেক ছিলেন। সবাইকে নিয়ে আমরা আজকে বিজয় সম্মেলনী জানিয়েছি। আমাদের অনেক পুরোনো যে অনেক আছে দাদারা যে বসে গেছেন আমাদের পার্টিতে অনেকটা পুরোনো কাজ করতে, সেদেরকে আজকে দেখে 150 লোক ছিল, তাদেরকে আজকে সম্বর্ধনা দেওয়া হয়েছে দাদারা। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের সঙ্গে অভিষেক গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।